ভোটের বাকি আর মাত্র 5টা দিন, কিন্তু ভোটের আগে উত্তপ্ত খড়গ্রাম। তৃণমূলের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষ হয় সেখানে। তখনই গন্ডগোলের মধ্যে 2 রাউন্ড গুলি চলে। তৃণমূলের অঞ্চল সভাপতি আলতামাস কবিরের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দিয়ারার মল্লিকপুর গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি আলতামাস কবিরের সঙ্গে ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্যা জিতা খাতুন ও তার অনুগামীদের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এরপরেই 2 রাউন্ড গুলি চলার শব্দ শোনা যায়। মারতে দিলে হবে না। এবার আমার দেওয়ার যে পিন্টু, সে এবার ওকে ঘেরতে যেয়ে তো ওকে ধরে মার। আমার এই নিয়ে যা জিতা মেম্বার, ওকে ধরে এমনি টেনে দিয়ে যে ওকে মার। ওর চুলের মুঠিকে ধরে ওকে ধেঁয়ে দিলে ওকে যা মার মেরেছে তা বলার নাই। খাও গুলি করেছিল আলতামাস। আমরা চাই, আমরা সুখে শান্তিতে থাকতে চাই। ভোটটা যেমন ভালোভাবে হয়, এরকম করে আমাদের জানে ভয় ধরিয়ে দিলে তো আর হবে না। খাও সবাই এখানে কে ভোট করে না, প্রতিটা রাজ্যে ভোট হয়, সবারই ভোট করে, তো কোনো জায়গায় তো এরকম হয় না। এই দিয়াড়াতে কেন হবে? স্থানীয়দের দাবি, পিস্তল বের করে পরপর গুলি চালিয়েছে আলতামাস কবির। ওই ঘটনার একটি ভাইরাল ভিডিওতে অঞ্চল সভাপতিকে পিস্তল নিয়ে ছুটতে দেখা গিয়েছে। এটা আমি বানিয়েছিলাম, আমার ফোন থেকে বানানো ভিডিওটা। তো ওরা এসেছিল আমার বাবাকে মারতে, ফোন করে ধমকি দেয় যে তুই নাকি ভোট ভাঙিয়ে বেড়াচ্ছিস, এরকম বলছে। আমার বাবা বলছে যে না, এরকম কে বললো তোকে? তা বলছে দেখবি তুই, তোদের বাড়ি যাবো, দিয়ে তোকে মেরে আসবো, এরকম বলছে। দিয়ে আমার বাবা বললো ঠিক আছে, তুই আয়, যদি মারতে পারিস আয় এখানে। দিয়ে তারপরে এসে আমার বাবাকে ডাকছে, কই বের হ, কত সাহস দেখি। দিয়ে আমাদের পাড়োশি মানে প্রতিবেশী সবাই এলো, সবাই মোকাবিলা হলো। দিয়ে হতে হতে তখন গান বার করছে, হঠাৎ গান বার করে ফায়ার করছে। আর সেই ভিডিওগুলো সময় আমি ওপর থেকেই করেছিলাম। গুলি চলার ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনাকে পারিবারিক অশান্তি বলে দাবি করেছেন তারা। ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিশ। লোকসভা নির্বাচনের আগে গুলি চলার ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। শান্তিতে ভোট হোক, এটাই পুলিশের কাছে আবেদন করেছেন তারা। আজকে ঘটনা ওই আকুলকে, যেটা আকুল বলি, ওকে হুমকি দেখাইছিল আলতামাস। তা আমার ছেলে শেরপুরে দোকান আছে, দোকান থেকে এলো এসে, এবার ওকে মেম্বার মানুষ আর দারুণ যেতে হবে, জেলছে জি বলছে এখানে করবে, ঝগড়াখানে করবে, যা হয়েছে আমাদের ওয়া বলি আর একটা সংশোধন করছে। করতে করতে আনার উলেলো এসে একবারে বসির বলে একটা ছেলে বলছে এখানে করছি, সব একবারে ঝাঁঝড়াই ধরি টেনে নিয়ে যায়, একবার মারতে মারতে নিয়ে গেল। এদিকে নবগ্রাম থানা এলাকায় গ্রামদিঘি গ্রামে রাস্তার ধার থেকে উদ্ধার হয় একটি নাইলনের ব্যাগ। সেখান থেকে প্রায় 8 থেকে 10টি তাজা বোমা উদ্ধার হয়েছে। খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বোমা উদ্ধার প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, মুর্শিদাবাদে যেখানেই হাত দেবেন সেখান থেকেই উদ্ধার হবে বোমা। 55 জন সংখ্যালঘু মোট মারা গেছিল পঞ্চায়েত ভোটে। 27 জন হচ্ছে মুসলিম, তার মধ্যে 17 জন মুর্শিদাবাদে সন্দেশখালীর মতো যেখানে হাত দেবেন, বেলডাঙ্গা রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে, বোমা পাওয়া যাবে, নওদাতেও পাওয়া যাবে, হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া যাবে। বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। দুর্ঘটনা এড়াতে জায়গাটিকে ঘিরে রেখে বম্ব স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।